শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে সকালবেলা যাচ্ছি মর্নিং ওয়াক করতে। আর দেখো চারিদিকে কুয়াশায় ভর্তি, ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ওই যে দেখো দূর থেকে গাড়িটা আসছে, গাড়িটা বোঝাও যাচ্ছে না, এত কুয়াশা যে কি আসছে না আসছে। এখন যাচ্ছি মর্নিং ওয়াক করতে। আর মর্নিং ওয়াক মাঠে চলে এসেছি। এসে দেখো এইখানে পুকুরের পাড়টাতেও দেখাচ্ছি যে দেখো কুয়াশায় একবারে অন্ধকার হয়ে রয়েছে পুরো। এদিকে গাছপালা, ওদিকে দেখা যাচ্ছে না। এটা শীতকাল না গরমকাল কিছুই বোঝা যাচ্ছে না। সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে এখন ঘড়িতে বাজছে 10:10। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে মেঘ মেঘ করে আছে সারাদিন। কালকেও বৃষ্টি হয়নি, কালকেও সারাদিনই মেঘ মেঘ করেছিল, আজকেও সারাদিন মেঘ মেঘ করে আছে, গরম প্রচুর। আর সকালবেলা আজকে মর্নিং ওয়াক করতে গেছিলাম তখন দেখছিলাম প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়েছে। দিয়ে কুয়াশাগুলো মাথার মধ্যে টপ টপ করে বৃষ্টির মতন পড়ছিল। আর এরকম কুয়াশা গরমকালে যে হয় আমার জানা ছিল না। আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক দিন আগে কুয়াশা, প্রচণ্ড পরিমাণে কুয়াশা। চলো, আর এসে ঘরে সমস্ত কাজ তো সারা হয়নি, ঝুনু কাজ করে চলে গেছে, এখনও বিছানা পড়ে আছে, বিছানা তুলব। এখন টিফিন করলাম, টিফিন খাবো। এখন টিফিনে আজকে গোলা রুটি করেছি, টিফিন খাবো। খেয়ে দিয়ে তারপরে রান্নার ব্যবস্থা তো আছে, বারবার থেকে সমস্ত কাজ সারতে হবে। আর প্রচুর জামা কাপড় নিয়ে বসেছি, এই যে দেখতে পাচ্ছ, দেখো জামা কাপড় প্রচুর নিয়ে বসেছি, এগুলোকে ভাঁজ করতে হবে। চলো এখন খেয়ে নিই, তারপরে সব একে একে কাজ সারি। তোমরা ব্লগটা দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালোই লাগবে। করেছি গোলা রুটি করেছি, দেখতেই পাচ্ছ। আর এই তরকারিটা আগের বাসি ছিল, সেইটা নিয়ে বসেছি। আর একটুখানি দুধ কেটে গেছিলো, ছানা হয়ে গেছিলো, সেইটা নিয়ে খেয়ে নিলাম। এই হচ্ছে আজকে সকালের টিফিন। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আসছি। টিফিন তো খাওয়া হয়ে গেছে, এখন এবার ভাবলাম যে বিছানাটা তুলে নিই। আর বিছানার আজকে বেড কভারটা পাল্টাবো, কারণ গরমে, এত গরমের জন্য ঘামও হচ্ছে শরীরে, ওই জন্য বিছানার বেড কভারগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাচ্ছে। ওই জন্য আজকে বেড কভারটা পাল্টাবো। তুলেও দিয়েছি একটা বেড কভার, দিয়ে ওটা কাচবো। আর একটা নতুন বেড কভার পেতে দিচ্ছি, নতুন নয় পুরনোই হয়ে গেছে, ওটা পেতে দিচ্ছি। দিয়ে বালিশের ওষারগুলোও খুলে নেবো, নিয়ে সমস্ত আজকে কাচবো। চলো এখন বিছানাটা তুলে নিয়ে বাদবাকি কাজগুলো সারবো, রান্নাও করতে হবে। আর আজকে কি কি রান্না করব চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এই যে দেখো জামা কাপড় কেচে বারান্দায় মিলতে এলাম, বারান্দায় মিলতে এসে দেখছি দুটো পাখি পড়ে আছে। উপরের দিকে তাকিয়ে দেখলাম কোনো বাসা আছে কিনা পাখির, কিন্তু কোনো বাসা নেই। আর পাখিগুলো বেঁচে আছে এখনও, ওই জন্য একটু ওদেরকে জল দিয়ে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু বাঁচবে না। আর ওর মায়েরা পাশে চিচি করে আওয়াজ করছে, জানছে, ভাবছি যে আমি ওদেরকে কিছু করছি, ওই জন্যেই চিৎকার করছে। আর চেষ্টা করছি জল দিয়ে বাঁচানোর জন্য, কিন্তু এদেরকে তার কোনো কিছু খেতে তো দিতে পারবো না, যেহেতু ওর মা কী খাওয়াবে। আর জল দেওয়ার চেষ্টাই করলাম, কিন্তু পরে অনেকটা বেলাতে দেখছি যে পাখিগুলো মারা গেছে। খুব খারাপ লাগছে, যে অবলা প্রাণী এরা, এদের এখনও প্রাণও ঠিক মতো নিয়ে হয়নি, কষ্ট হচ্ছে। চলো আর কি করবো। আজকে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। কী কী রান্না হয়েছে তোমাদের মেনুগুলো একবার দেখিয়ে দিই। এই যে হাঁড়িতে ভাত, এখানে কুঁদরি ভাজা, এখানে কুমড়ো শাকের চচ্চড়ি, আর এই হচ্ছে পাবদা মাছের তেল ঝাল। আর এখানে একটু আচার নিয়েছি, এখানে আম কাটা। এই হচ্ছে আমাদের মেনু। চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট করতে করতেই দেখছি হঠাৎ করে মেঘ এসছে প্রচণ্ড পরিমাণে। আর দেখো কালো হয়ে এসছে মেঘটা। আর এখন সন্ধে হতে অনেকটাই দেরি আছে, ওই জন্যে এত মেঘ ধরেছে, ভাবলাম যে বৃষ্টি হবে। বৃষ্টি অবশ্য হয়েছে অনেকটা পরেই, প্রায় সন্ধ্যের মুখোমুখি তারপরে বৃষ্টি হয়েছে। মেঘ হতে হতেই মুষলধারে ঝড় শুরু হয়েছে, প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, দেখতেই পাচ্ছ গাছপালাগুলো এদিক ওদিক দুলছে। আর তার সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে মুষলধারে।
দেখতে পাচ্ছি মুষলধারে বৃষ্টি হয়েছে। এত ঝড় বৃষ্টি হয়েছে আর কারেন্ট যাবে না তা তো হয় না, এনেকা লোডশেডিং হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে সন্ধ্যে থেকে আর কোনো ভিডিওই করতে পারিনি, লোডশেডিং অন্ধকারের মধ্যে কী করে আর ভিডিও করব। আর এই যে চলে এসেছি রাত্রিবেলা রান্না করতে। আজকে রান্না সকালবেলা যেহেতু গোলা রুটি করতে গিয়ে অনেকটাই গোলা রয়ে গেছিলো, কারণ অনেকটা বেশি করেই মাখা হয়ে গেছিলো। কি করব, এই জন্য রাত্রিবেলাও গোলা রুটি করে নিচ্ছি, তার সঙ্গে একটু আলুর তরকারি করছি। আলুর তরকারি আর গোলা রুটি এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর এই যে গোলা রুটিটা করতে গিয়ে দেখছি যে পাতলা হয়ে একটু ঘন হয়ে গেছিলো, দিয়ে একটু ভাবলাম জল দিয়ে পাতলা করব। দিয়ে পাতলা করতে গিয়ে এতটাই পাতলা হয়ে গেছে, দিয়ে এই গোলা রুটিটা যে তাওয়াতে দিলাম আর তুলতে পারলাম না, গোটায় জড়িয়ে গেল। তারপরে আবার একটুখানি ময়দা দিয়ে তার সঙ্গে মেখে নিয়ে ভালো করে তারপরে গোলা রুটিগুলো করলাম তৈরি। আর চলো এখন গোলা রুটিটা করে নিয়ে আসছি। রাত্রে রান্নাবান্না হয়ে গেছে। এখানে করেছি গোলা রুটি, দেখতেই পাচ্ছ সকালবেলা করেছিলাম, তারই একটু গোলা রয়ে গেছিলো, সেইটাই রাত্রিবেলা করে নিলাম। আর এই যে এখানে আলুর তরকারি। এই হচ্ছে আজকে রাত্রির আমাদের খাওয়া দাওয়া। চলো এখন তাহলে খাওয়া দাওয়া সেরে নিই। আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্যে টাটা, শুভরাত্রি।